তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে নতুন আরেকটি ফিচার কিন্তু অ্যাড করেছে ফেসবুক। এখানে লেখা আছে প্রো মোড। এই প্রো মোডের কাজ কি এবং এটি কোথায় থেকে আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো এই প্রো মোডের কাজটি যদি আপনি ভালোভাবে জানতে চান এবং শিখতে চান এবং এখান থেকে বেনিফিট নিতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রো মোডটি আপনাদের কোথায় পাবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে ফেসবুক আইডিটি আছে, ফেসবুক আইডিটির মূল ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। মূল ইন্টারফেসের মধ্যে এসে এইখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের যে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশনে এখান থেকে আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন অপশন আছে, এই থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। আর এই যে প্রো মোডটি এসেছে, এটি কিন্তু শুধুমাত্র প্রোফাইলের মধ্যেই এসেছে। কেননা এতদিন যে ফিচারগুলো আমরা পেজের মধ্যে ইউজ করতে পারতাম, সেই ফিচারগুলো কিন্তু প্রোফাইলের মধ্যে সবগুলোই অ্যাভেলেবেল ছিল না। তো সেই বিষয়গুলো এখান থেকে ধীরে ধীরে কিন্তু ফেসবুক আমাদেরকে অ্যাভেলেবেল করে দিচ্ছে। তো এই অবস্থানে আসার পর এইখান থেকে আপনারা আপনাদের এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে বিষয়টি আছে এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নিচের দিকে দেখতে পাবেন সেটিংস নামে আরেকটি বিষয় খুলে গিয়েছে। এই সেটিংসের এই আইকনটিতে ক্লিক করে দিবেন। সেটিংসের এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে আপনারা একদম নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসলেই এইখানে দেখতে পাবেন প্রো মোড যে বিষয়টি আছে, এই বিষয়টি এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এইখানে প্রো মোডের যে বিষয়টি আছে এর উপর যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে এখান থেকে কোন কোন বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখাচ্ছে। দেখুন, এখান থেকে আপনাদের প্রোফাইল রেকমেন্ডেশনের যে বিষয়টি আছে সেই বিষয়টি এখান থেকে ঠিক আছে কিনা সেটি দেখতে পাবেন। এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে যে মেসেঞ্জারের সাথে কানেক্ট করা যায় সেই বিষয়টি এখান থেকে করতে পারবেন। এবং এখান থেকে মেসেজিং টুল নামে একটি বিষয় আছে, এই বিষয়টি কিন্তু বেশি এখান থেকে গুরুত্বপূর্ণ। তো এই মেসেজিং টুলসের মধ্যে আমি যদি ক্লিক করি, এই মেসেজিং টুলসের মধ্যে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন টার্ন অন মেসেজিং টুল লেখা আছে। মানে আমরা পেজের মধ্যে যেরকমভাবে অটো রিপ্লাইয়ের সিস্টেমটি করতে পারি এবং আমাদের মেসেজ সেকশন যেটি অফ করার অপশন আছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখান থেকে এই বাটনটি যদি আমি অন করে দিই, অন করে দিলেই দেখতে পাবেন এখান থেকে টার্ন অন টুলস লেখা আছে। এই বিষয়গুলোর মাধ্যমে আপনি কি কি করতে পারবেন দেখুন, গ্রো ইয়োর অডিয়েন্স, হাইলাইট ইম্পর্ট্যান্ট চ্যাট, অ্যাভেলেবিলিটি ফর টুলস এবং চেঞ্জ টু নিউ চ্যাট, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে টার্ন অন টুলস এই অপশনটিতে ক্লিক করে এই বিষয়গুলো এখান থেকে করে নিতে পারবেন। আর যারা আপনারা প্রোফাইলে কাজ করেন তাদেরকে বলবো এই বিষয়টি করে রাখা আপনার জন্য বেশি ভালো। কেননা যাদের আপনাদের প্রোফাইলের মধ্যে কাজ করেন বেশি ফলোয়ার চলে এসেছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, অনেকেরই 1 মিলিয়ন পর্যন্তও কিন্তু প্রোফাইলের মধ্যে ফলোয়ার আছে। তো আপনারা এই কাজগুলো করে রাখতে পারেন। আর যারা আপনারা প্রোফাইলের মধ্যে সবেমাত্র কাজ শুরু করেছেন তাদেরকে বলবো তারা প্রোফাইলে কাজ না করে নতুন একটি পেজ আপনার এই প্রোফাইলের মাধ্যমেই খুলে নিন। প্রোফাইলের মাধ্যমে খুলে নিয়ে সেই পেজের মধ্যে কাজ করুন, আপনি এখান থেকে বেশি বেনিফিটেড হবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।